আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখে তো তোমরা বুঝতেই পারছো রেসিপিটা কতটা বেশি কালারফুল। তোমাদেরও জানতে ইচ্ছে করছে যে এটা আমি কিভাবে বানালাম এত কালারফুল রেসিপি। তাহলে চলো তোমরা রেসিপিটা দেখে নাও। আর হ্যাঁ, যখন তোমাদের হাতে খুবই কম সময় থাকবে তখন তোমরা কিন্তু এই টেস্টি রেসিপিটা মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে বানিয়ে নেবে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর একটা খেলেই আরামসে কারো পেট ভরে যাবে। এখানে আমি একটা ডিম সিদ্ধ নিয়েছি। আজ আমি তোমাদের একটা ডিম দিয়ে দেখাবো যে একটা ডিম দিয়েও কিভাবে তোমরা দুজনের পেট ভরতে পারো। তাহলে এখানে ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে খোলা ছাড়িয়ে এটাকে আমি গ্রেট করে নেব। ডিমের সাদা অংশ আর কুসুম আমি দুটোই এখানে গ্রেট করে নিয়েছি। তারপর কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, দিয়ে দিলাম সামান্য একটু জিরে, আর দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার সমস্ত জিনিসকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হাফের মতন ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতন আদা রসুন বাটা, আর এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ কি না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কিছু মশলা দেব। ঝালের জন্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম ছোট করে কেটে রাখা টমেটো কুচি। আর মশলাগুলো যেন না পুড়ে যায় সেই জন্য উপর থেকে একটুখানি জল দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ওপর থেকে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ধনেপাতা পেস্ট। এবারে কিন্তু আগে থেকে যেই ডিমটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দেব। তারপরেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো সামান্য একটু সোয়া সস। সব শেষে আমি দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এখানে কিন্তু ডিমটা আমার পুরোপুরি রেডি। এরকম দেখতে আমি একটা পাউরুটি নিয়েছিলাম। পাউরুটির এই পেছনের কালো অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দের যে কোনো পাউরুটি নিতে পারো। তারপরে আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল। তোমরা চাইলে বাটার দিতেই পারো। তারপরে আমি পাউরুটিগুলোকে সেঁকে নেব। দিয়ে দিয়েছিলাম ওপর থেকে সামান্য একটু ধনেপাতা আর লঙ্কা গুঁড়ো। পাউরুটিটাও কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবার পাউরুটির ওপর আমি দিয়ে দেবো সামান্য একটুখানি বাটার। তারপরে আমি দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পেস্ট। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। তারপরেই ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়েছিলাম টমেটো কেচাপ। এবারে আমি এক এক করে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়েছিলাম এখানে সিদ্ধ আলু। তারপরেই দিয়ে দিয়েছিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম শসা। এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করছি সবগুলোই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম গোল গোল করে কেটে রাখা গাজর, আর দিয়ে দিয়েছিলাম টমেটো। আগে থেকে যেই ডিমটা আমি রেডি করে রেখেছিলাম এবার দিয়ে দেবো আমি সেই ডিমটা। ওপর থেকে আবারও দিয়ে দিয়েছিলাম ধনেপাতার পেস্ট, আর দিয়ে দিয়েছিলাম হাফটা লেবুর রস। বলতে বলতেই রেডি হয়ে গেল আজকের রেসিপি। দেখো এটা কতটা বেশি সুন্দর আর কালারফুল লাগছে। আর তোমরা তো দেখে বুঝতেই পেরেছো এটা করতে কতটা কম সময় লাগে। আর এটা কিন্তু হেলদিতে পুরো ভরপুর এই রেসিপিটা। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে রোজ রোজ নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।